দেখুন কৃষকের স্বপ্ন কিভাবে পানির নিচে। কৃষকে অত কষ্ট করে ধান চাষ করে, ধানগুলা সঠিকভাবে নিতে পারে না সবাই। এই যে পানির নিচে সব ধান নষ্ট হয়ে যাচ্ছে। 2 দিনের বাড়ির বৃষ্টির কারণে কৃষকের ধান সব পানির নিচে। হ্যাঁ, একদম। তারপরও চেষ্টা করতেছে কৃষকের যতটুকুই নেওয়া যায় কৃষকের চেষ্টা করতেছে। আল্লাহ। দর্শক, আমি কিন্তু নিঃস্বার্থে আসছি এখানে ওনাদের হেল্প করার জন্য। আমার ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন, আর কিছু না। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে কি দর্শক, কারণ এই সময়ের মধ্যে যারা ধান কাটে মানুষ পাওয়া যায় না, তো এই কারণে আরো অনেক ক্ষেত, অনেক কৃষকের জমি ধান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওরা ঠিকঠাক মতো মানুষ পাইতেছে না। ধানগুলা বাড়িতে নিব কিভাবে? এই ধানগুলা পানির নিচেই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্ষেত কিন্তু এদিকে রয়ে গেছে। দেখেন, আমি যতটুকু পারতেছি ওনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। এখানে একজনের সাথে কথা বলি। আচ্ছা, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। সেটি হচ্ছে, এই অঞ্চলের মধ্যে কি পরিমাণ নষ্ট হতে পারে এই ধানগুলা? হ্যাঁ, মানে এই অঞ্চলে যে ভারী বৃষ্টি দিয়েছে, এই বৃষ্টির কারণে কতগুলা, মানে কি পরিমাণ নষ্ট হতে পারে ধান? বিশাল। একটু ক্যামেরা দিকে তাকাই কথা বলেন। কি পরিমাণ নষ্ট হতে পারে? হ্যাঁ, বিশাল ক্ষতি হতে পারে। কৃষকের ক্ষতি হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এই ক্ষতিগুলা তো আর কৃষকের স্বপ্ন পানি নিচে। হ্যাঁ, তো এখানে থেকে যতটুকু পারতেছেন আপনারা ধান নেওয়ার চেষ্টা করতেছেন নাকি? হ্যাঁ, ওই আমরা যতটুক পারতেছি অতটুক ধান নেওয়ার চেষ্টা করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য জমি কিন্তু এখানে এই অঞ্চলে এই পানির নিচে ধান রয়ে গেছে এই ভারী বৃষ্টির কারণে। দর্শক, আমি শুধু বিনামূল্যে পরিশ্রমগুলো করতেছি কেন? আপনাদের একটু সাপোর্টে আসায়, এবং আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন যারা বেকার আছে তারা যেন তাদের চোখের সামনে যদি এরকম পানির নিচে ধান জমি থাকে, তারা যেন স্বইচ্ছায় আসতে পারে, এবং তারা স্বইচ্ছায় যেন ওই ধানগুলা কৃষকের কেটে দেয় বিনামূল্যে। তো আমার ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। শেয়ারের আশায় আমি ভিডিওটা করতেছি। আর কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য বিনা স্বার্থে আমি এই পরিশ্রমটুকু করতেছি। এই কারণে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কিছু চাই না আপনাদের কাছে, শুধু একটা শেয়ার চাই। শেয়ার করে দিবেন, তাইলে আমার এই কষ্টটা সফল হবে। সবগুলা ধান আমরা নিতে পারি নাই, কারণ অসংখ্য ধান এখানে পানির নিচে নষ্ট হয়ে গেছে। তবে চেষ্টা করতেছি যতটুকুই ধান নেওয়া যায়।